মাঠে মাঠে সূর্যমুখীতে রঙিন হয়ে আছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। সূর্যমুখী চাষ করে মেশিনের মাধ্যমে তেল ভাঙিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। বাজারেও এর লোভনীয় চাহিদা রয়েছে। আমি এই 1 বিঘা জমিতে আমার সূর্যমুখী এই প্রথমবারের মতো আমি চাষ করি। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার এই খামারের সাথে আবার খামার করতে গেলে আবার ওই গাছ চাষ করেছি, আমি সুদান গাছ চাষ করেছি। এই সবকিছু মিলে আমি একজন উদ্যোক্তা হতে চাই। সূর্যমুখী শুধু একটি ফুল নয়, এর দানাও পুষ্টিগুণে সমৃদ্ধ ভোজ্য তেল হিসেবে সারা দুনিয়ায় বহুল সমাদৃত। ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন এবাদুল হকের ছেলে তরুণ উদ্যোক্তা দিদার হোসেন। পাইকপাড়া গ্রামের এই শিক্ষিত যুবক প্রথমবারের মতো 1 বিঘা অনাবাদি জমিতে সূর্যমুখীর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এই যে সূর্যমুখী চাষ করলাম, সেখানে আমি 3 বার সেচ দিতে হয়েছে। আমার পানির সংকট, হয়তো পানি আরো একটু বেশি দিলে আমার এই ফসলটা আরো একটু ভালো হইতো। এদিকে আমি ঘাস করেছি, আপনি দেখবেন কিছুক্ষণ পরে আমার যে ঘাস আছে, ঘাসেরও ফলন এই পানির অভাবে তেমন একটা ভালো দেখতেছি না। তবে আমার একটা সেচ পাম্প হইলে দেশের অর্থনীতিতে আমরা একটা অবদান রাখতে পারবো, এটা আমি মনে করি। ক্ষেতে ইতোমধ্যেই ফুটতে শুরু করেছে হলুদ রঙের সূর্যমুখী ফুল। সবুজ গাছের মাঝে দোল খাওয়া এসব ফুল যেন সূর্যের আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে ভিড় করছেন সৌন্দর্য পিয়াসী মানুষ। অনেকেই খেতে গিয়ে ছবি তুলছেন, উপভোগ করছেন প্রকৃতির অনন্য রূপ। এখানে আমার বাড়ির লগে এই ক্ষেতটা করছে সূর্যমুখী, দেখতে আঙুর তো সুন্দর লাগে। এখন আমরা তো ফানিলে করতে পারি না, যদি আঙুর একটা পানির বন্দোবস্ত হয় তাহলে আমরা করতে পারি, গোড়া ভাতরিয়ে ব্যাগা বলি। দিদার হোসেন জানান, পড়াশোনা শেষ করে চাকরি না থাকায় তিনি কৃষির দিকে ঝোঁকেন। ছোট ভাইকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন মায়ের দোয়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি খামার। সমবায় অফিস থেকে ঋণ নিয়ে শুরু করেন গরু পালন। বর্তমানে তার খামারে 6টি গরু। পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় শুরু করেন সূর্যমুখী চাষ। এই সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রজেক্টের আন্ডারে আমি আমার একটা খামার করেছি, মায়ের দোয়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি। পাশাপাশি আমি ইউনিয়ন কৃষি অফিসারের পরামর্শে আমি এই 1 বিঘা জমিতে আমার সূর্যমুখী এই প্রথমবারের মতো আমি চাষ করি। স্থানীয় কৃষকরাও দিদারের উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন। এক কৃষক বলেন, দিদারের সফল উদ্যোগ তাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ, আর আমাদের এখানে কেউ এইভাবে এটার উদ্যোগ নিয়ে নাই। এই যে মনে করেন যে এটা নিছে, এটা ইনশাল্লাহ সামনে যদি উদ্যোগ নিয়ে আরো ভালো হবে, মানুষ আরো উপকৃত হবে। কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহাগ বলেন, সূর্যমুখী তেলের বাজারে ভালো চাহিদা রয়েছে। দেশীয়ভাবে উৎপাদন বাড়লে কমবে আমদানি নির্ভরতা। ছোট বড় তেল ভাঙানোর মেশিনগুলো আছে, সেটি থেকে তেল নিষ্কাশন করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছে। বাজারে সূর্যমুখীর চাহিদা আছে, অনেক ভালো দাম পাচ্ছে। আমরা কৃষি বিভাগ উদ্বুদ্ধ করছি, উপজেলা কৃষি অফিসে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনাদের পরামর্শ নিয়ে আপনারা কৃষিকাজটি করুন। আপনাদের পাশে আছে এবং সার্বিক সহযোগিতা করব, কারিগরি সহযোগিতা থেকে শুরু করে পরামর্শ সহযোগিতা সব। দিদার আশা করছেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে এই চাষ থেকে পরিবারের সারা বছরের ভোজ্য তেলের চাহিদা পূরণ করে অতিরিক্ত তেল বিক্রি করতে পারবেন। তবে সেচ সুবিধার অভাবে এলাকায় বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে থাকার কথাও জানান তিনি। সঠিক সেচ ব্যবস্থা থাকলে 3 মৌসুমেই চাষাবাদ সম্ভব বলে জানান প্রান্তিক কৃষকরা। এখানে 100 একরের উপরে ভূমি আছে, আবার আমার পাশে ওই মাঠে 100 একরের মতো ভূমি আছে। এগুলা অনাবাদি পড়ে থাকে, মানে কৃষকরা পানির অভাবে সারা বছর কি চাষ করতে পারে না। তা আমার মনে হয় এখানে যদি একটা ডিপ টিউবওয়েল বসানো হয় গভর্নমেন্টের উদ্যোগে, আমার মানুষ যেমন উপকৃত হবে, কৃষক উপকৃত হবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।